আমরা অনেক সময় দেখি যে উজ্জ্বলদার যে গানগুলো প্রচুর ভিউজ আসে, কিন্তু মনে মনে করি হয়তো গানগুলো কোনো পরিশ্রম লাগে না, হয়তো হট করে হয়ে যায়। সত্যি কথা বলতে আমি এসেছি ঘন্টা 2 হলো ব্যাঙ্গালোরে, দাদা এসে শ্যুট করতে, ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যালবাম শ্যুট করতে ব্যাঙ্গালোরে, আবার ফিল্ম সিটির মতন জায়গা যেখানে বলিউডের ভালো ভালো জায়গায় শুটিং হয়, প্লাস কানাডা ইন্ডাস্ট্রিতে অনেক মুভি শুটিং হয়। আর এত পরিশ্রম, মানে আমি ফার্স্ট টাইম কোনো অ্যালবাম গান শুটিং 2 ঘন্টা দেখলে, কিন্তু এই গানটা 2 মাস ধরে প্ল্যানিং হচ্ছে। এই গানটাকে এত প্রথমত আমরা একটা গান বানালাম, ওটা হলো না, এইভাবে প্রায় 10-12টা গানের পরে লাস্ট একটা গান ফাইনাল করলাম। তো গানটা বানাতে গিয়ে সবথেকে বেশি পরিশ্রম হয়েছে, তারপরে একটা টাকা খরচা আছে, প্লাস এখানে এসে তুমি যে পরিশ্রমটা দেখলে সেটা। তো এই 3-4 মিনিটের গান উজ্জ্বল ফিল্মে বানাতে গিয়ে 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাসও লেগে যায়। হ্যাঁ, আমি মনে মনে করি যে খুব সহজে হয়ে যায়, কিন্তু না, এনারও পরিশ্রম আছে। তারপরেও আমরা এখনো পর্যন্ত বেস্ট দিতে পারিনি। আমরা উজ্জ্বল ফিল্মে আমাদের যেটা মন শান্তি মতো সেটা দিতে পারিনি, আগামীতে দেবো। আমার টিমমেট দীপকর দা আছে, দীপকর মেন স্ট্রং, এবং বাকি আরো লিয়াস ভাই, সত্যদা, দীপঙ্কর পদ্মা আছে, যারা যারা আছে, বঙ্গ ভাই, আরো অনেকেই আছে। তো তাদেরকে দিয়ে আমি সবসময় চাই ভালো কিছু করার, সেই চেষ্টায় আমরা আছি। বহু লোকের বহু মাসের পরিশ্রমের পরে একটা গান আসে উজ্জ্বল ফিল্মে, বহু লোকের বহু মাসের পরিশ্রমের পরে একটা গান আসে উজ্জ্বল ফিল্মে। আমি সত্যি, এটা শুধু উজ্জ্বল ফিল্ম নয়, যারা যারা ভালো ভালো মিউজিক ভিডিও করে তাদের সবারই এরকম পরিশ্রম হয়, হয়তো এর থেকেও বেশি হয়। আমি এখন আজকের এসে বুঝতে পারছি যে ওয়েস্ট বেঙ্গলের ব্র্যান্ড কেন হয়েছে। এই ওয়েস্ট বেঙ্গলের ব্র্যান্ড, হ্যাঁ, অরিজিনালি কথা, মানে ইউটিউব জগতে এখন বলতে গেলে উজ্জ্বল একটা ব্র্যান্ড। বাংলা ব্র্যান্ড না লাক্সারি ব্র্যান্ড না রয়্যাল স্ট্যাগ ব্র্যান্ড? বাংলা ব্র্যান্ড। নো ব্রো, আমি কোনো ব্র্যান্ড নই। আমি জীবনে এখনো কিচ্ছু করতে পারিনি, স্বপ্নে আছি, স্বপ্নের জন্য খাটছি। মানুষের পেটে খিদা থাকে, আমার মনে খিদা হয়। হ্যাঁ, এটা ঠিক। আমি পরিশ্রম করি, পরিশ্রমকে ভালোবাসি, ভীষণ পরিশ্রমকে ভালোবাসি। আমি জিউ জাহান কোনো কিছু দেখি না, সেই পরিশ্রমটা করি এবং সেই পরিশ্রমটাকে তোমরা ভালোবাসো। যতদিন বাঁচবে আমি টিকে থাকবো, যেদিন বাঁচবে না টিকে থাকবো না। আর তোমাদের ভালোবাসা টিকে রাখার জন্য যত পরিশ্রম করতে হয় আমি মরার আগ পর্যন্ত করবো। লাভ ইউ সো মাচ। যাই হোক, গানটা তোমরা উজ্জ্বল ফিল্মে দেখতে পাচ্ছ, দেখবে আবার। খুব তাড়াতাড়ি 10 নভেম্বর আসবে চুমু। ঠিক আছে, চলো গাইস।